পোস্টাল বোর্ড বিডি অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর রেজিস্ট্রেশনে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রতিটি প্রবাসী বাংলাদেশির জন্য অত্যন্ত জরুরি। আমরা যারা বিদেশ থেকে বোর্ড দিতে খুব আগ্রহী হয়ে রেজিস্ট্রেশনে অপেক্ষায় আছি, তাদের জন্য আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুবই কাজে লাগবে। কারণ অনেকে রেজিস্ট্রেশনের সময় মাঝপথে এসে ভুল তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্ট হাতের কাছে না থাকা বা ধাপগুলো বুঝতে না পারার কারণে আবার পিছনে ফিরে যেতে হয়। ফলে পুরো প্রক্রিয়াটি নতুন করে শুরু করতে হয়। এই ভিডিওটি রেজিস্ট্রেশনে যাওয়ার আগে দেখে নিলে আপনি খুব দ্রুত কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি শেষ করতে পারবেন। তাহলে রেজিস্ট্রেশনের আগে আপনার যা যা প্রস্তুত রাখতে হবে: নাম্বার ১, আপনার বৈধ এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের পুরনো বা নতুন যে কোনো স্মার্ট বা ল্যামিনেটেড কার্ডের অরিজিনাল বা ফটোকপি পাশে রাখুন। নাম্বার ২, আপনার বর্তমান বিদেশি মোবাইল নাম্বার, যে দেশে আছেন সেই দেশের মোবাইল নাম্বার, অবশ্যই নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে ওটিপি গ্রহণ করার জন্য। নাম্বার ৩, প্রবাসে যে দেশে আপনি থাকেন, সে দেশে আপনার বর্তমান সম্পূর্ণ ঠিকানা, এগুলো অবশ্যই আগেই লিখে বা নোট করে রাখবেন। যেমন বাসার নাম, রাস্তার নাম, শহর, পোস্ট কোড, দেশের নাম, ঠিকানাটি অবশ্যই ইংরেজিতে হতে হবে। নাম্বার ৪, স্থির সিম নেটওয়ার্ক ও ভালো ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে। ওটিপি, লাইভ ফেস ভেরিফিকেশন, সাবমিশন সব অনলাইনে হবে। তাই নেট না থাকলে বারবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার ৫, লাইভ ফেস ভেরিফিকেশন করার জন্য প্রস্তুতি নিন। অ্যাপে মুখ বা ফেস স্ক্যানিং করা লাগবে। তাই মুখে পর্যাপ্ত আলো, মুখ ক্যামেরার সামনে ঠিকভাবে রাখা, চশমা, মাস্ক বা হেলমেট থাকলে খুলে নিন। সাধারণত এই ৫টি ধাপ অনুসরণ করলে আপনি সহজে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু এরপর আরও কিছু ধাপ রয়েছে যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। নাম্বার ৬, এনআইডির তথ্যের সাথে মিল আছে কিনা তা আগে চেক করে নিন। নাম, জন্ম তারিখ, ঠিকানা, বাবা-মায়ের নাম ভুল থাকলে আগে সংশোধন করা ভালো। নাম্বার ৭, একটি স্বয়ংক্রিয় ইমেল ঠিকানা ঠিক করে রাখুন। যদি অ্যাপ চায় পরে এটি ব্যবহার করতে পারবেন। জিমেল, ইয়াহু, আউটলুক যেকোনো একটি হলে হবে। অবশ্যই ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে ওই ইমেলে সহজে লগইন করা যায়। নাম্বার ৮, পাসপোর্ট যদি থাকে অপশনাল কিন্তু খুবই উপকারী। নাম, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের মেয়াদ এসব চেক করে দেখবেন। নাম্বার ৯, যেকোনো প্রয়োজনীয় ডকুমেন্ট ফোনে স্ক্যান করে রাখুন। যদি অ্যাপ চায় তাহলে দ্রুত আপলোড দিতে পারবেন। এনআইডির ছবি, পাসপোর্টের ছবি, ভিসা, রেসিডেন্ট কার্ড। নাম্বার ১০, বাংলাদেশে আপনার স্থায়ী ঠিকানা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। যেমন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ভোটার এলাকার নাম। অ্যাপে এই তথ্যগুলো লাগতে পারে তাই আগে জেনে নিন। নাম্বার ১১, স্মার্টফোন প্রস্তুত অ্যান্ড্রয়েড বা আইফোন। অ্যাপ ডাউনলোড হবে কিনা স্টোর বা মেমোরি চেক করুন। ক্যামেরা ভালো কাজ করে কিনা সেটিও চেক করে নিন। স্টোরে কমপক্ষে ২০০ এমবি ফ্রি রাখুন। নাম্বার ১২, অ্যাপ ইনস্টল করার আগে ডিভাইসের সিকিউরিটি সেটিং চেক করুন। আননোন সোর্সেস বন্ধ রাখুন। শুধু গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। নাম্বার ১৩, অ্যাপ অনুমোদিত পারমিশন আগে অ্যালাউ করে প্রস্তুত থাকুন। ক্যামেরা, লোকেশন, নোটিফিকেশন ওটিপির জন্য দরকার হতে পারে। এগুলি অবশ্যই অ্যালাউ করে দিবেন। নাম্বার ১৪, অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড ওটিপি নোট করার জন্য একটি কাগজ বা নোটপ্যাড প্রস্তুত রাখুন যদি দ্রুত টাইপ করতে সমস্যা হয়। নাম্বার ১৫, সময় হাতে রাখুন ১০ থেকে ১৫ মিনিট, কারণ রেজিস্ট্রেশনের মাঝপথে বন্ধ করলে নতুন করে রেজিস্ট্রেশন হতে পারে। তাই এগুলি অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো সব প্রস্তুত থাকলে রেজিস্ট্রেশন একদম ঝামেলা ছাড়াই একেবারে সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভবিষ্যতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।